এবং আমি কিছু কিছু মিডিয়ার তীব্র সমালোচনা করি, কোথাও কোনো ডেট হয়নি 12ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি। আমার মতে হয় নির্বাচন দেওয়া উচিত সংস্কার দ্রুত শেষ করে নভেম্বরে, না হলে জুলাই মাসে। সামান্য কিছু বিএনপির করে না, বিএনপির পক্ষে এতদিন আন্দোলন করেছে, তাদের উপস্থিতি বিএনপি সহ্য করতে পারছে না। এখনই যদি এই অবস্থায়, তো ক্ষমতায় গেলে মানুষ তো শিওর হয়ে উঠছে, আতঙ্কিত হয়ে আছে। বিএনপির স্থায়ী কমিটি এখানে আছে, এটা কি এক কেন্দ্রিক দল নাকি, এক ব্যক্তি কেন্দ্রিক দল? আমরা আবারও সেই অন্ধকার আবর্তে ঢুকছি। ব্যক্তি, পরিবার, একটা দুইটা পরিবার, দুই পরিবারকে সমন্বয় করে চলতে হবে। এগুলো থেকে বেরিয়ে এসে জনগণকে অগ্রাধিকার দিতে হবে। তারেক রহমান বিএনপির পক্ষ থেকে রিকোয়েস্ট করেছে নির্বাচনটা এগিয়ে আনা যায় কিনা ফেব্রুয়ারি মাসের, সরি কি রোজার আগে। হ্যাঁ, আমি বলি, শেষ করি। বেগম খালেদা জিয়াও বলেছে যে ঈদের আগেই নির্বাচন হলে ভালো হয়। একটা রাজনৈতিক দল, সে ছোট হোক বড় হোক আর বিশাল মহিরু হোক, তাদেরই বক্তব্য, তাদেরই দাবি, তাদের দিক থেকে অত্যন্ত যৌক্তিক। আজকে ইউনূসের পুরা নিরপেক্ষতা শেষ হয়ে যেত ইউনূস যদি জয়েন্ট স্টেটমেন্টে বলতো যে হ্যাঁ ঠিক আছে ঈদের আগে নির্বাচন, তাহলে তো আর নির্বাচনের দরকার নেই, বিএনপিকে কালকেই ক্ষমতায় দিয়ে দিত। যত বড় দল হোক, বিএনপি 2001-এ যে বিএনপির সবচেয়ে উত্থান, সেখানেও বিএনপির ভোট 42%-এর বেশি না। হাসিনা আক্তার আপনাদের এই লাইনে আলোচনাগুলো করেন, আপনারা সব সময় হয় আওয়ামী লীগকে না হলে বিএনপিকে সুপার ফর্মে এনে জনগণকে ব্যাকডোরে রেখে দেন। বাংলাদেশে সর্বত্র সব সময় এই আসন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত রাষ্ট্রকে শাসন করে। আওয়ামী লীগেরও যে সবচেয়ে বৃহৎ উত্থান 2008-এ, সেখানেও আওয়ামী লীগ 42%-এর বেশি ভোট পায়। 96-তে যে এত বড় আন্দোলন শেখ হাসিনা করে নির্বাচন হলো, সেখানেও বিএনপি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় বিরোধী দল 119টা আসন পেয়েছে। আজকাল আমি কিছু কিছু আলোচনা শুনে আমার খুব হাসি লাগে যে এত মানুষকে মূর্খ মনে করে সবাই। আমাদের কোন সংসদটা প্রাণবন্ত হয়েছে? ক্ষমতার কেন্দ্রবিন্দু, আলোচনার কেন্দ্রবিন্দু বাদ দেন, বিরোধী দলের নেত্রীরা কোন সংসদে রেগুলার গিয়েছে? আপনি খাতা খোলেন, কোন সংসদ কার্যকর হয়েছে আওয়ামী লীগের আমলে বা বিএনপির আমলে? সুতরাং আমি মনে করি যেটা বলেছে ইউনূসের স্টেটমেন্টে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যে যদি পর্যাপ্ত বিচার এবং সংস্কারের অগ্রগতি পর্যাপ্ত হয়, নির্বাচন আগে করা যেতে পারে। রোজার আগে কেন? আমি তো মনে করি নভেম্বরেও নির্বাচন করা যেতে পারে কিন্তু এখন যে অবস্থা হয়েছে, এখন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ইউনূস সাহেবের নিরপেক্ষতা হারাবে, পরিষ্কার আমার বক্তব্য। কারণ তাহলে মনে হবে যে এইগুলো সমস্ত আলোচনা আননেসেসারিলি, জনগণের ট্যাক্সের টাকায় ঐক্যমত কমিশনের ওই যে ডক্টর আলী রিয়াদ চৈত মাসের মতো কোট করে থাকে, আমেরিকার সিটিজেন, সে যে এই যে বৈঠক করছে, ঐক্যমতের কমিশন হচ্ছে, এক ব্যক্তিকে নিয়ে এক দলকে কেন্দ্র করে এই রাজনীতির বৃত্তাকারে ঘুরে আমরা টায়ার্ড। আমরা 2008-এও দেখেছি আওয়ামী লীগকে কিভাবে নির্বাচনে জিতানো যায়, ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সেই প্রচেষ্টা। সুতরাং এইটাকে, এবং আমি কিছু কিছু মিডিয়ার তীব্র সমালোচনা করি, কোথাও কোনো ডেট হয়নি 12ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি। আমার মতে হয় নির্বাচন দেওয়া উচিত সংস্কার দ্রুত শেষ করে নভেম্বরে, না হলে জুলাই মাসে। আরেকটাও বিষয় আমি শেষ করে দিই, আরেকটাও আমি অনেক জ্ঞান পাপীদের আলোচনা শুনে হয়ে যাই, মনে হয় যেন আমরা অ্যান্টার্কটিকা মহাদেশে থাকি নাকি, নির্বাচনের আবার টাইম আছে নাকি? বাংলাদেশে নির্বাচন কোন কোন মাসে হয়নি? ডিসেম্বরে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে, মার্চে হয়েছে, জুনে হয়েছে 96 নির্বাচন। এখানে কি কোনো এক সময় কি বরফ পড়ে থাকে যে ঘর থেকে বের হওয়া যায় না? ধরেন একটা সরকার নির্বাচিত হলো, ওই 2000 শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হলো, অথবা 2001 থেকে 2006 জোট সরকারের মতো দুর্নীতি শুরু করলো, তখন মধ্যবর্তী নির্বাচন চাইলে কি ওয়েট করতে হবে কবে রোজা শেষ হবে, কবে এসএসসি পরীক্ষা শেষ হবে? দ্রুততার ভিত্তিতে 3 মাসের মধ্যে তখন নির্বাচন হয়। কাজে আমি যেটা মনে করি, এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন উচিত হবে জাতির উদ্দেশ্যে আরেকটা ভাষণ দেওয়া, যে আমি পর্যাপ্ত সংস্কার বলতে মনে করি এই কয়টা সংস্কার। আপনারা সকল দল আমাকে বলেন, জনগণের শ্রেণী পেশার মানুষ বলেন, এগুলো, আমি শেষ করি 10 সেকেন্ডে,
এগুলো যোগ্য, এগুলো সঠিক কিনা, আপনারা একমত কিনা যে একটি জাতীয় নির্বাচনের আগে এই কয়টা মৌলিক সংস্কার করা জরুরি? আমি আপনারা তো এগুলো নিয়ে আলাপ করেন না হাসিনা আক্তার। আমি সবকিছু নিয়ে আলোচনা করি, এখন এক প্রোগ্রামে তো আর সবকিছু আলোচনা করা যাবে না। একদিকে হৃদ্রতা দেখছেন, আরেকদিকে গলা চিপায়, না না আমি বলি আরেকদিকে গলা চিপায় নুরুল হক নূরকে মারছে, আমরা সবকিছু নিয়ে আলোচনা করি। আমি শেষ করতে দেন। আপনি আপনি আপনার নিজের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কার কোথায়? যেহেতু আওয়ামী লীগ আপাতত, আমরা শুনবো রাজনৈতিক দলগুলোর সংস্কারের বিষয়টা শুনবো। আমি পাটরি ভাই কথা একটু নাই, সামান্য কিছু বিএনপির করে না, বিএনপির পক্ষে এতদিন আন্দোলন করেছে, তাদের উপস্থিতি বিএনপি সহ্য করতে পারছে না। এখনই যদি এই অবস্থায়, তো ক্ষমতায় গেলে মানুষ তো শিওর হয়ে উঠছে, আতঙ্কিত হয়ে আছে। অনেক ধন্যবাদ মামুন ভাই। আমি শফিকুল আলমকে ডক্টর শেষ করি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত শফিককে সরিয়ে দেওয়া। বাংলাদেশে বহু যোগ্য সাংবাদিক আছে, সে তার পদে থাকার সকল নৈতিক গুণগত সব যোগ্যতা হারিয়েছে। বিশেষ করে স্টারমার্ক বিদেশে আছে, কানাডা আছে, মিথ্যা কথা বলা। আর আমি জানতে চাই 5 কোটি টাকা খরচ করে কি তারেক জিয়ার সঙ্গে বৈঠক করার জন্য ইউনূস গেছিল? তাহলে তো এত যাওয়া লাগতো না। এখানে 3.5 কোটি 4 কোটি এরকম হবে। যাই হোক, অনলাইনে বৈঠক করতে পারতো। বিএনপির স্থায়ী কমিটি এখানে আছে, এটা কি এক কেন্দ্রিক দল নাকি? এক ব্যক্তি কেন্দ্রিক দল? আমরা আবারও সেই অন্ধকার আবর্তে ঢুকছি। ব্যক্তি, পরিবার, একটা দুইটা পরিবার, 2 পরিবারকে সমন্বয় করে চলতে হবে। এগুলো থেকে বেরিয়ে এসে জনগণকে অগ্রাধিকার দিতে হবে।